হ্যালো বন্ধুরা, আজকের আলোচনা নাপাক পানির পরিচয়। প্রশ্ন: আজকাল ঢাকা শহরের অধিকাংশ এলাকাতেই ওয়াসা কর্তৃক সাপ্লাইকৃত পানি এর অবস্থা খুবই শোচনীয়। অতএব এ ধরনের পানি দ্বারা কি পবিত্রতা অর্জন করা যাবে? উত্তর: মৌলিকভাবে পানির তিনটি গুণ রয়েছে: রং, স্বাদ ও গণ। এ তিনটি গুণ পরিবর্তন হওয়া না হওয়ার উপর পানি দিয়ে পবিত্রতা অর্জন করা না করা নির্ভর করে। হাদিস শরীফে এসেছে, আবু উমামাহ আল-বাহিলি রাস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জিনিস পানিকে অপবিত্র করে না যতক্ষণ না তার ঘ্রাণে, স্বাদে ও রঙে পরিবর্তন আসে। সুনানে ইবনে মাজাহ ৫-২-১। যদি ওই পানির ৩ গুণ তথা রং, স্বাদ, গন্ধ এর ২টি গুণ পরিবর্তন হয়ে যায়, তাহলে উক্ত পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। অনেক সময় বাহ্যিকভাবে পানি কালো দেখা গেলেও হাতে বা পাত্রে নিলে তা মোটামুটি পরিষ্কার দেখা যায়। তা থেকে বোঝা যায় যে, দূর থেকে কালো দেখা গেলেও মূলত তার রং পরিবর্তন হয়নি। ওয়াসার পানির ক্ষেত্রেও বিষয়টি সাধারণত এমনই হয়ে থাকে। সারমর্ম: যেই পানির সাথে সাবান, জাফরান ইত্যাদি মিশে গেছে, আর সেখানে যদি পানির পরিমাণ বেশি থাকে এবং মিশ্রিত বস্তুর ফলে পানির নাম দূর হয়ে না যায়, তাহলে সাধারণ পানির ন্যায় তার হুকুম হবে, তা দিয়ে অজু জায়েজ হবে। পানির রং, স্বাদ, গন্ধ চলে গেলেও সমস্যা নেই। পানির সাথে সালফেট রাসায়নিক পদার্থ মিশ্রিত হওয়া সত্ত্বেও যদি পানির প্রবাহ বহাল থাকে কিন্তু পানির রং, স্বাদ, গন্ধ চলে গেলেও সেই পানি দিয়ে অজু জায়েজ হবে। হাশিয়াতুত তাহতাবি নামক কিতাবে বর্ণিত রয়েছে, পানি যদি পাতলা এবং বহমানযোগ্য থাকে, তাহলে এই পানি দিয়ে অজু গোসল বৈধ হওয়া না যায় নয়, যদি সেই পানির সমস্ত গুণাগুণ কোনো জামিদ জিনিস, পাক করা নয় এমন, দ্বারা পরিবর্তিত হয়ে যা, যেমন জাফরান, ফলমূল এবং গাছের পাতা ইত্যাদি দ্বারা পরিবর্তিত হয়ে যাও। হাশিয়াতুত তাহতাবি ১-২-৫। আপনি যদি নিজেকে ইতিবাচক পরিবর্তন করতে প্রস্তুত থাকেন, তাহলে লাইক বাটন টিপুন, সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞপ্তিগুলো চালু করুন যাতে আপনি কখনও ইসলামের বিশেষজ্ঞ হাদিসের টিপস মিস না করে। এখনই ভিডিও দেখুন এবং আপনার জীবনকে পরিবর্তন করা শুরু করুন।